আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, সো ভিডিওটি কি স্কিপ করেন না। সো অনেকে জানতে চাচ্ছেন যে ট্রেডিং কিভাবে করে, ঠিক আছে। সেটাতে লাভ কেমন, লস করবেন, ঠিক আছে। এখানে আজও কি লাভ হবে নাকি এখানে লাভ করা পসিবল না, ইনভেস্ট কেমন, কিভাবে ইনভেস্ট করতে হয়, তো এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা। তো যাই হোক, ট্রেডিং বলতে আমরা যেটা বুঝি আর কি, এক্সচেঞ্জ করা, অর্থাৎ বাই সেল করা, ঠিক আছে। সো মূলত এটাই ট্রেডিং, বাংলা ভাষায় শর্টকাট যেটা বলা হয়। তো এটা মূলত ক্রিপ্টোকারেন্সির আন্ডারে। তো ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল মুদ্রা, ভার্চুয়াল মুদ্রা, যেটা আমরা অনলাইনের মাধ্যমে ট্রানজাকশন করে থাকি, ঠিক আছে। সো এক্সাম্পল, ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার ওয়ান হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জ বা বাইন্যান্স ট্রেডিং প্ল্যাটফর্ম বা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এটা হচ্ছে বাইন্যান্সের প্ল্যাটফর্মের বা বাইন্যান্স ওয়েবসাইটের নিজস্ব একটি অ্যাপস বা ট্রেডিং একটি অ্যাপস বা এক্সচেঞ্জার অ্যাপস, ঠিক আছে। এখানে বিভিন্ন কয়েন এক্সচেঞ্জ করতে পারবেন, বাইসেল করতে পারেন, এছাড়াও ডলার বাইসেল করতে পারবেন, ঠিক আছে। তো আমার দেখতে পাচ্ছেন ভেরিফাইড একটি অ্যাকাউন্ট, এটা নিউ অ্যাকাউন্ট। সো আমি নিউ অ্যাকাউন্টে আপনাদের জাস্ট এক্সাম্পল আজকে দেখাবো। সো এখানে মূলত ট্রেডিং চার ধরনের করা হয়ে থাকে। সো আমরা বেসিক্যালি দুই ধরনের ট্রেডিং করে থাকি, একটা হচ্ছে স্পট ট্রেড আর একটা হচ্ছে ফিউচার ট্রেড। তো স্পটটা অনেকেই হালালভাবে নেয়, এটা আমরা হালালভাবে নেই। আর ফিউচার ট্রেডিং এটা অনেকেই সুদের হারের মতো বলতে পারেন, লাভ লস বেশি, লাভও বেশি, লসও বেশি, ঠিক আছে। সো এটা অনেকে আবার জুয়ার মতো মনে করতে পারেন। সো অনেকেই মনে করে, অ্যাকচুয়ালি এটা জুয়া না, এটা হচ্ছে একটা বিজনেস, ঠিক আছে। এটা হচ্ছে বাই সেলিং একটি প্ল্যাটফর্ম। এখানে কম টাকায় বা কোনো কয়েনের দাম কমে গেলে তখন আমরা কিনে স্টক করি এবং দাম বাড়লে বিক্রি করি, মনে করতে পারেন কাঁচামালের বিজনেসের মতো, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত ট্রেডিং। কয়েন আমরা কিনবো এবং বিক্রি করব। আমরা কোন সময় কিনবো? ডিরেক্ট যখন কোনো কয়েনের দাম একদম কমে যাবে তখন আমরা কিনবো। ওই কয়েনটার দাম বেড়ে গেলে আমরা আবার সেল করে প্রফিট জেনারেট করব বা লাভের অংশ নিব। তো এটা হচ্ছে মূলত এটার সিস্টেম। তো এখানে একটার লাভ বেশি আর একটা লাভ কম। যেটা লাভ বেশি সেটা আমরা ফিউচার ট্রেড বলে থাকি। সেখানে 10x 100x পর্যন্ত, আপনার 100x পর্যন্ত প্রফিট দিয়ে থাকে। অর্থাৎ আপনি যদি 10 টাকা ইনভেস্ট করেন, ওটা আপনি 10x 5x 100x পর্যন্ত দিতে পারবেন। অর্থাৎ 10 × 100 গুণ করবেন, যে পরিমাণ হবে ওই পরিমাণ আপনারা ডলার ট্রেড করে প্রফিট করতে পারবেন। অর্থাৎ এখানে ট্রেডিং করার জন্য ফিউচার ট্রেডে আপনাদের ডলার ধার দেয় মনে করতে পারেন বা সুদের উপরে টাকা দেয় এটা মনে করতে পারেন। সো এটা হচ্ছে ফিউচার ট্রেড। সো আমরা ফিউচার ট্রেড করবো না, আমরা স্পট ট্রেড করবো। যাদের নলেজ ভালো তারা ফিউচার ট্রেড করতে পারেন। সো ফিউচার ট্রেড আমি হালাল মনে করি না, এটা একটি হারাম ধরতে পারেন। এখানে লাভ বেশি, লস বেশি। সো ওখানে আমরা হাত না দেওয়াটাই বেটার। সো সেক্ষেত্রে স্পট ট্রেড করবেন, এটা হালালের মধ্যে পড়ে এবং লং টাইম ইনকাম করতে পারবেন। লসের সংখ্যা খুবই কম। মার্কেটে যদি কাজ জানেন, বোঝেন, তাহলে কোনো লস হবে না, ইনশাল্লাহ প্রফিট গেইন করতে পারবেন। সো অ্যাকচুয়ালি আপনাকে আমি উদাহরণ দেবো এখন কিভাবে আমরা লং ট্রেড নেব, অর্থাৎ ফিউচার ট্রেডের এক্সাম্পল একটি আমি উদাহরণ দেবো কিভাবে আমরা এখানে লেনদেন করব, অর্থাৎ ট্রেডিং করব বা বাইসেল করব, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছেন এক ব্যক্তি পোস্ট করেছে, এটা বাইন্যান্সের মধ্যে। যাই হোক, টোমো স্ল্যাশ ইউএসডিটি দেখতে পাচ্ছেন। সো আমি এটাতে জাস্ট এক্সাম্পল দেখিয়ে দিব। তো টোমো স্ল্যাশ ইউএসডিটি, অর্থাৎ ইউএসডিটি হচ্ছে একটি ডলার কারেন্সি বা ডলার। ইউএসডিটি এটার দাম কমেও না বাড়েও না, এটা স্টেবল কয়েন, যেটা দাম কমে না বাড়ে না, ঠিক আছে। সবসময় 19-20-এর মধ্যে থাকে। আর টোমো এটা হচ্ছে একটি কয়েন, এটার দাম সেকেন্ডে সেকেন্ডে বাড়ে। আর এটা একটি কয়েন, কয়েনের দাম সবসময় বাড়ে কমে, ঠিক আছে। আর যেটা ডলার সেটার দাম কখনো বাড়ে না, এটা স্টেবলের মধ্যেই থাকে। তো এটুকু গেল। আপনার ইউএসডিটিতে আমরা কি করব? টোমো অ্যাকাউন্ট বা সরি টোমো কয়েন আমরা ট্রেড করব বা বাইসেল করব। তো এখন ডিরেকশন যেটা দিছে এখানে দেখেন, ডিরেকশন যেটা হচ্ছে এটা হচ্ছে লং। লং বলতে আমরা যেটা বুঝি বাই করা। ফিউচার ট্রেডের ক্ষেত্রে যখন লং বলা হবে, লং উল্লেখ করা হবে, তখন মনে করবেন এটা কিনতে বলতেছে, বাই করতে বলতেছে। আর লেভারেক্স তো আমি একটু আগে বললাম, লেভারেক্স হচ্ছে এটা একটা সুদের মতো, যেটা লেভারেক্স ওরা দিয়ে থাকে, ঠিক আছে। তো
লেবার এক্স 10x 15x 5x 20x 100x 2x, তো এরকম থাকতে পারে। অর্থাৎ আপনি যদি সাপোজ আপনি যদি $100 যদি ইনভেস্ট করেন, এটা যদি গুণ করেন আপনি 10 দিয়ে, 10 দিয়ে গুণ করেন, তাহলে কত হচ্ছে? সো আমি দেখাই আরেকবার। $100 আপনি কত, এখানে 15x দেওয়া আছে না, আমি 10 দিয়ে দেখালাম, ধরলাম এখানে 10 লেখা আছে, 10x। হ্যাঁ, সো আমি 100 ইন্টু 10 দিলাম, তাইলে এখানে 0 0 0 0, এখানে এভাবে থাকবে 0 0 1 1 1, তবে এই 0 এখানে, এই 0 এখানে, এই 0 এখানে, এখানে 1। তার মানে এখানে বোঝা যাচ্ছে আপনি যদি $100 দিয়ে এখানে এন্ট্রি নেন, আপনার 10x লেবার এক্স নেন, আর $100 দিয়ে যদি এন্ট্রি নেন, তাহলে আপনাকে তারা 10x-এ আপনার এক কথায় $900 ধার দিচ্ছে, বা এখানে সুদের উপর নিচ্ছেন, এরকম মনে করতে পারেন, ধার নিচ্ছেন। হ্যাঁ, তো এই যে ধারটা নিলেন, তাহলে আপনার টোটালি হয়ে গেল $1000। আপনার $100 যে ইনভেস্ট করে আমরা স্পট ট্রেডে ধরেন $5 $10 ইনকাম পাবো, কথার কথা আমি $100 ইনকাম পাবো। $1 যদি $1 পাই, বা $1 পাই সাপোজ, তাহলে $100 আমার $100। তাহলে এখানে আমি যে ফিউচার ট্রেড করি $100 দিয়ে, সেক্ষেত্রে এখানে লাভও বেশি লসও বেশি। তো এখানে আমি যে লং নেই, লং বলতে কয়েনটা আমার প্রাইস এখন উপরের দিকে যাবে, এটা দিক নির্দেশনা বোঝাচ্ছে আমার কয়েনের প্রাইস উপরে যাবে। ঠিক আছে, যে উপরে যাবে, আমার কয়েনের প্রাইস উপরে যাবে, যার জন্য এটা আমি এখন বোঝাচ্ছি যে উপরে যাবে তাদেরকে, এটা আমি বোঝাচ্ছি। ওই হিসেবে 10x লেবার এক্স নিলাম, $100 ইনভেস্ট করলাম। সো কয়েনটা যদি উপরে যায়, সেই অনুযায়ী আপনার তো এখানে $1000 তো ট্রেডিং হয়ে গেল, এই যে $1000 $900 আরও ধার দিল তারা। তো কয়েনটা যদি ডিরেক্ট উপরে যায়, তাহলে আপনি সমপরিমাণ এখানে যে ইনভেস্টটা করলেন, $1000 লোন নিলেন, ওই অনুযায়ী আপনার একটা প্রফিট আসবে হিউজ পরিমাণ, যদি কয়েনটার প্রাইস উপরের দিকে যায়, মানে কয়েনটার প্রাইস বাড়ে যদি। সো বাড়ানোর বা উপরে যাওয়ার লক্ষণ হচ্ছে লং, মানে লং বলতে কি কয়েনটার প্রাইস উপরে যাবে, এটা আমরা বোঝাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক আমি লং নাম। তো এখন এটা এন্ট্রি মার্কেট বাই, মার্কেটে যখন মার্কেট তো দেওয়াই থাকে, মার্কেটে বাই আমরা যেটা করব সেটা হচ্ছে এন্ট্রি বলা হয়, বা মার্কেট বাই। ঠিক আছে, আর প্রফিট টার্গেট হচ্ছে এইটা, তো প্রফিট টার্গেট এইটা থাকে। তো যাই হোক, এখন এখানে বিষয় আরেকটা আছে, প্রফিট টার্গেট এইটা, আর স্টপ লস মার্কেট বাই বলতে কি, বর্তমানে মার্কেটের যে রেটটা আছে, এখানে মার্কেট রেট শো করে নাই তারা, বা এন্ট্রি পয়েন্ট শো করে নাই, বা এন্ট্রি শো করে নাই, তার মানে মার্কেট প্রাইস যা আছে ওইটাই আমরা এখন এন্ট্রি নেব, বা ওই প্রাইসে কিনবো। ধরেন এখানে আমরা কিনলাম মার্কেট প্রাইস যা আছে। হ্যাঁ, মার্কেট প্রাইস আছে $1.60 এই টোমো কয়েন। তাহলে আমার প্রফিট টার্গেট কত দেওয়া আছে এখানে, টেক প্রফিট 1.61 দেওয়া আছে, তাই না? 1.61 দেওয়া আছে প্রফিট টার্গেট। তো এটা হচ্ছে ফার্স্ট টার্গেট, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট, আর এটা হচ্ছে সেকেন্ড টার্গেট 1.61, তারপর 1.6200, 1.6300, 1.64, এইভাবে 5টা টার্গেট দেওয়া আছে। তো আমরা বেশি রিস্ক নেবো না, সর্বোচ্চ একটা টার্গেট হিট করলে, বেশি যদি ডলার ইনভেস্ট করে থাকেন, একটা টার্গেট হিট করলে, 2টা টার্গেট হিট করলে আপনারা বেরিয়ে আসবেন, বা 3টা টার্গেট। ঠিক আছে, তো মানে কিছুটা এখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে আসবেন, বেশি লোভ করা যাবে না এখানে, সেক্ষেত্রে আপনাদের লসের সম্ভাবনা বেশি রয়েছে। সো এটা বোঝালাম লং। সো আমরা যদি লং এন্ট্রি নেই, এখানে লং এন্ট্রি যদি নেই, লং এন্ট্রি নেওয়ার পর যদি এই লং এন্ট্রি নিলাম, মানে কয়েনটার দাম এখন বাড়বে, এই হিসেবে আমরা কি এন্ট্রি নিলাম বা কয়েনটা কিনলাম। তো কয়েনটার দাম যদি না বাড়ে, যদি কমে যায়, তাহলে কি হবে? তাহলে আপনার ফিউচার ট্রেডে যে ব্যালেন্সটা রাখবেন, সেখান থেকে কমতে থাকবে পার্সেন্টেজ অনুযায়ী। আপনি সেটা সেখানে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কত ডলার কমতেছে, মাইনাস ডলার হয়ে থাকবে সেখানে, বা কমবে। ঠিক আছে, যদি লং হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার
গ্রিন চিহ্ন হবে, প্লাস প্লাস থাকবে ডলারের আগে, আপনার যে পরিমাণ প্রফিট হবে সেটাও লেখা থাকবে ডলারের উপরে আর কি, প্লাস হবে আর কি, মানে আপনার ব্যালেন্সটা বাড়বে। আর ফিউচার ট্রেডে আপনার যদি $1000 রাখেন ওই হিসেবে আপনার কমতেও থাকবে, সেই অনুযায়ী আমরা কি করব, আমরা সব সময় স্টপ লস লাগাবো। স্টপ লস বলতে এই যে এখানে দেখেন স্টপ লস যেটা দেওয়া আছে, আমি যদি 1.60 কিনে থাকি তাহলে আমার টার্গেট দেওয়া আছে কত, 1.61-এ ফার্স্ট টার্গেট। হ্যাঁ, তো সেকেন্ড টার্গেট আছে 1.62-তে, তো আমি 62 পর্যন্ত টার্গেট দিলাম, তাহলে আমার কেনা কত, এই যে 1.60-তে, তাহলে আমি স্টপ লস কত দেবো, ধরেন 1.40-তে দিলাম, যে 1.40 যদি নিচে আসে, আমি 1.60-তে কিনলাম, 1.40-তে যদি কমে সেক্ষেত্রে 1.60 দিয়ে আমি কিনলাম, 1.60 থেকে আমার টেক প্রফিট আছে 1.62, এইভাবে প্রফিট আছে। তো 1.60-তে আমার কেনা, সেক্ষেত্রে যদি নিচে আসে 1.40-তে যদি আসে, আমার মার্কেট অটোমেটিক ডলার সেল হবে, অল্প লস হলেও আমার ডলার অটোমেটিক সেল হয়ে মেইন অ্যাকাউন্টে চলে আসবে বা আমি মার্কেট থেকে বেরিয়ে আসবো। সেজন্য এই স্টপ লসটা লাগানো হয়, সেটা আপনাকে লাগাতে হবে, মাস্ট বি স্টপ লস, তাহলে আপনার লসের সংখ্যা খুব কম হবে এবং ডে বাই ডে লাভ করতে পারবেন বা প্রফিট আনতে পারবেন। এই হলো ফিউচার ট্রেডের বিষয়টা, আমি আপনাদের বুঝাইলাম। সো এখন দেখাবো এখানে ফিউচার ট্রেডটা কীভাবে নেবেন। তো ফিউচার ট্রেড নেওয়ার জন্য যেটা করতে হবে আমাদের, এটা তো ওয়ালেট এখন দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের কয়েন শো করতেছে, ফেভারিট আছে, হট কয়েন আছে, মানে যেগুলো হটে আছে বর্তমানে, ট্রেন্ডিং আছে, গেইনার্স আছে, লুজার আছে, যে কয়েনগুলো বর্তমানে অনেক লস করছে আর কি, নিউ যে কয়েনগুলো আছে এগুলোও দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে ফিউচার ট্রেড যেটা করবো আমরা, এই যে ফিউচার অপশনে আসবো, এখানে নিচে দেখতে পাচ্ছেন, নিচে যে ফিউচার লেখা আছে এখানে আসবো, এখানে ক্লিক করব, করার পর আমরা এখানে আরেকটি অপশন দেখতে পারবো, উপরে এখানে আরো চিহ্নতে ক্লিক দেব। তো এখানে যদি আমরা ক্লিক দেই, এখানে আমরা কি টোমো লিখে সার্চ দিয়ে দেখি, তো টোমো লিখে সার্চ দিলাম, তো বর্তমানে টোমোতে আসলাম আমরা, বর্তমানে প্রাইস কত 1.56 আছে। তো এখান থেকে আমরা কিন্তু চার্টও দেখতে পারবো, চার্ট দেখার জন্য এখানে ক্লিক করবেন, এখান থেকে একটু বোঝার বিষয় আছে চার্ট। তো বর্তমানে কিন্তু আপে আছে মোটামুটি, আপনার 6.5-এ টার্গেট করছিল, দেখছেন। তো কয়েনটা আপনার টার্গেট করছিল কোথায়, এই যে 1.65-এ টার্গেট করছিল, এখন এখান থেকে ডাউনে এসে আপনার কততে আসতেছে দেখেন, এখানে রেড মানে কি কমতেছে, মানে ডলার দাম আরও কমতেছে। তো এই ক্ষেত্রে আমরা যদি এখন লং নেই তাহলে কিন্তু আমাদের লস হবে এই কয়েনটা। হ্যাঁ, আর যে এন্ট্রি পয়েন্ট যে সিগন্যালটা দেখালাম একটু আগে বুঝালাম, এটা অনেক আগের ছিল, ওইটা এখান থেকে আপনার অতিক্রম করে গেছিলো, ঠিক আছে। এইখানে ছিল মানে 1.60-তে ছিল, ওই সময় এন্ট্রি করা হয়েছে। তো 1.65-এ যখন গেছে ওই পর্যন্ত টার্গেট নিয়ে প্রফিট নিছে অনেকেই। তো এখন এইটা আমাদেরকে শর্ট নিতে হবে, যেহেতু এটা কমতেছে সেক্ষেত্রে এটা আমাদের শর্ট নিতে হবে। আমরা যদি এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট শর্ট নেই, তাহলে এটা দেখা যাচ্ছে এখানে যে আমরা শর্ট নেই এখান থেকে, হ্যাঁ, তাহলে এখানে প্রাইসটা আরও কমবে। শর্ট মানে কি সেল, আর লং মানে কি বাই, ঠিক আছে। আমি একটু আগে বুঝাইলাম যে লং মানে উপরের দিকে যাবে, কোনে প্রাইস বাড়বে, আর শর্ট মানে সেল। যদি শর্ট লেখা থাকে সেই ক্ষেত্রে ইন সিগন্যালে যদি শর্ট নেওয়া থাকে তার মানে কি আপনাকে সেল করতে হবে, শর্ট এন্ট্রি নিতে হবে, তার মানে এটা কয়েন কমবে। সো আমি দেখতে পাচ্ছি এর দাম কমতেছে, নিচে আসতেছে, নিচে আসতেছে এইভাবে, তার মানে কমবে। ওই অনুযায়ী একটা টার্গেট দেওয়া থাকবে, টেক প্রফিট টার্গেট, স্টপ লস দেওয়া থাকবে, সেভাবে আপনারা ওইভাবে প্রাইস অনুযায়ী এখানে এন্ট্রি নেবেন। তো এখানে যদি আমি ওপেন পজিশনে যাই এইরকম, তো এখানে দেখেন আমি ধরেন 1.565-এ কিনলাম, কত ডলার, ধরেন আমি $100 দিয়ে কিনলাম, কথার কথা। হ্যাঁ, তো এখানে আমার যদি $100 ফিউজ অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে এখান থেকে আমি পার্সেন্টেজ অনুযায়ী দিতে পারবো। আমার $100 ধরে না আছে, আমি এখানে 50% এইভাবে এন্ট্রি নিলাম, এইভাবে দিতে পারবো, অটোমেটিক ডলার শো করবে। হ্যাঁ, তো ধরেন আমি 50% নিলাম, তারপর টেক প্রফিট এটা দিলাম আমি 1.5640-তে আছে। তো এটা কমে আরও কততে আসবে, ধরেন আমি 1.500 দিলাম,
এত দেয়। আর স্টপ লস কত, যেহেতু এটা আমি শর্ট নিচ্ছি, ঠিক আছে, তো 1.56 এটা ইন্টি নিছি আমি। তাহলে এখানে 1.56 উপরে যদি যায় তাহলে 1.600 ধরেন, এটা উপরে গেল, 1.56 উপরে গেল, যেহেতু আমি শর্ট এন্ট্রি নিছি তার মানে নিচে আসবে, এটা আমি তাদেরকে বলতেছি বা বুঝাইতেছি। তো নিচে না আসে যদি উপরে যায়, ধরেন 1.6 চলে যায়, এই রেটে চলে যায়, ঠিক আছে, এই রেটে যায় 1.60, তার মানে উপরে গেল, আমার কেনা দামের থেকে উপরে গেলে তার মানে লস, যেহেতু আমি শর্ট এন্ট্রি নিচ্ছি এখন, মানে কমবে, ডলার কমবে বা নিচে আসবে প্রাইস, এন্ট্রি নিচ্ছি, এটা তাদেরকে বোঝাচ্ছি। তাহলে উপরে যদি যায় তাহলে আমার লস হবে, তো আমি এটা দিয়ে দিলাম যে স্টপ লস আমার এইটা থাকবে, ঠিক আছে, আর টেক প্রফিট আমার এইটা, মানে 1.56 এটাতে আমি এখন কিনলাম, এটা নিচে আসবে, আমি তাদেরকে বলতেছি এতদূর পর্যন্ত টার্গেট দিছি যে টেক প্রফিট 1.5000 আসলে আমার এই পর্যন্ত প্রফিট হবে, অটোমেটিক সেল হয়ে যাবে ডলার, নিজেকে সেলও করতে হবে না। তো এইগুলো আমি এখান থেকে আমি যেটা করব, আমি এই যে ওপেন শর্টে ক্লিক দেব, এই ওপেন শর্টে ক্লিক দিলে আমার এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো সেমভাবে লং যদি আপনারা করেন, এটা লং করলাম আমি 5684 কিনলাম, 50%, ধরেন আমার ইউএসডিটি ফিউচার ব্যালেন্সে আছে $100, আমি এটা 50% ট্রেড দিলাম, বা ধরেন আমি 10% দিলাম, ঠিক আছে, দিলাম। এখানে টেক প্রফিট কত দেব, আমি 56 কিনছি, আমি টেক প্রফিট 600 দিলাম, ঠিক আছে। আর এখানে স্টপ লস যেহেতু এটা, মানে লস কত দেব, 56 যেহেতু কিনলাম 1.56, তাহলে আমি স্টপ লস দেবো 1.50, এরকম একটা অনুমান দেবো, বাই এখানে 45 দিব, ঠিক আছে, এটা আমার স্টপ লস। দেন আমি এখানে বাই করলে বাই হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক আমার টার্গেট টু টার্গেট হিট করলে প্রফিট হয়ে যাবে, বা লস হলেও আমার ওই টার্গেট টু টার্গেট সেল হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। তাহলে এখানে লাভের সংখ্যাও থাকতেছে, এখানে এক কথায় লস খুবই কম। আর স্পট ট্রেড যেটা হচ্ছে, এটা আমি বোঝালাম ফিউচার ট্রেড, ডে বাই ডে আপনি $100 $50 দিয়ে ট্রেড করে ইনকাম করতে পারবেন, ডেইলি $5 থেকে $10 মিনিমাম। তো এটা বুঝলাম, আমি আপনাদেরকে জাস্ট সিগন্যাল দেবো, আপনার সিগন্যাল অনুযায়ী, কয়েনের সিগন্যাল অনুযায়ী আপনারা কি করবেন, কয়েন এন্ট্রি নেবেন, ঠিক আছে। তো এখান থেকে স্পট ট্রেড, স্পট ট্রেডের জন্য এখানে ট্রেড অপশনে আসবেন, এখানে আসার পর আপনার যেটা করবেন, এখানে আবার এখানে আসবেন, ধরেন আমি টোমো কয়েন কিনবো, তো টোমো কয়েনও ওই একই, বা যে কোনো কয়েনের নাম আমি বলবো, এটা ওই অনুযায়ী আপনি কি করবেন, এখানে ধরেন আপনি $100 দিয়ে একটা কয়েন কিনবেন, বা $100 আছে, আপনার 50% এখানে ইয়ে করলেন, করে সেমভাবে আপনি এই ফিউচার ট্রেডের মধ্যে এখানে কিনতে পারবেন। এখানে বাই অপশন আসলেন, টোমো বাইয়ে ক্লিক করলে আপনি কত প্রাইসে কিনবেন, ধরেন এখন বর্তমানে $5-6 আছে, $5.07 আসলে আমি কিনবো। তো এইভাবে বাইয়ে ক্লিক দিলে আমার বাই হয়ে যাবে, ঠিক আছে। আর যখন আমার ধরেন 1.5007-এ আমি কিনলাম, এখন মার্কেট হচ্ছে 1.56 এততে, তার মানে আমার প্রফিট, এখন আমি এটা ফুল 100% দিয়ে বা 50% দিয়ে আমি সেল করে দিলাম, অর্ধেক প্রফিট নিলাম, আরও প্রফিট করে 50% সেল দিলাম, আর যে ফুল প্রফিট নিতে চাই ফুল 100% সিলেক্ট করে আমি সেলটার মধ্যে ক্লিক করে দেবো, তাহলে সেল হয়ে যাবে। তো আশা করি ফিউচার ট্রেড, স্পট ট্রেড দুটোই বুঝতে পারছেন কীভাবে ট্রেড করতে হয়। তো এখানে মার্কেটে অনেক ধরনের কয়েন আছে, এখানে ডে বাই ডে বিভিন্ন ধরনের নিউজ দেওয়া হয়, সবাই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। সো টেলিগ্রামে আসবেন, এসে এখানে আপনার সার্চ দেবেন জাস্ট আর্নিং রনি, টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, ঠিক আছে, আর্নিং রনি লিখে সার্চ দিবেন, বা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা জয়েন করে নেবেন আর্নিং রনি এই গ্রুপে, এবং আর্নিং রনির চ্যানেল রয়েছে আমাদের, এই চ্যানেল লিঙ্কও দেওয়া থাকবে। এখানে ডে বাই ডে সিগন্যাল দেওয়া হয় এবং বিভিন্ন আপডেট শেয়ার করা হয়, জিমেল মার্কেটিং এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয়, ঠিক আছে। সো সবাই জয়েন করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।